হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতার সংসারে। আগে বলো সবাই জামাই ষষ্ঠী কেমন কাটালে? আমরাও কিন্তু ঘরে বসে ছিলাম না, ঘুরতে চলে গিয়েছিলাম দিদির বাড়ি। আর দিদি ওখানে গিয়ে নিয়ে চলে গিয়েছিল হাওড়া উৎসবে। দিদির বাড়ি থেকে সামনেই ছিল। আর এই দেখো, প্রথমে গিয়ে দিদি কিনে নিয়েছিল এই সুন্দর ফুলগুলো। সত্যি ফ্লাওয়ার ভাসে জাস্ট দারুণ মানাবে। আমারও ইচ্ছে ছিল কটা আনার, কিন্তু ক্যারি করার জন্য আর আনিনি এতটা দূর থেকে। আর রাই খুঁজছিল খেলনার দোকান কোথায় আছে, আর ওর তো অন্য কোনো দিকে মন থাকবে না, এটাই ওর সব থেকে বড় নজর। শেষ পর্যন্ত অনেকগুলো দোকান ঘুরে ওর পছন্দ হয়েছে স্কুটিটা কিনেছে। আরও দু একটা জিনিস কিনেছে। আর এরপর স্কুলও খুলে যাবে, আর তো আসতেও পারবে না, তাই ভাবলাম না একটু ঘুরতে নিয়ে চলেই যাই। ওকে বললাম কি রে, ব্রেক ড্যান্সে উঠবি? সে দেখি ভয় পেয়ে গেছে, হচ্ছে না না উঠবো না। এবার খিদে পেয়ে গিয়েছিলো সবারই, কারণ এসেই তো বেরিয়ে পড়েছি। পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম। একটা অনেকটা এরিয়া নিয়ে হয়তো সবটা ঘুরে উঠতে পারিনি, আর ও বেশি হাঁটতেও পারছিল না। আর এই স্টলটা সব থেকে বেশি ভিড় ছিল। 10 টাকা করে যাই কিনবে। কি সুন্দর ক্লিপগুলো, আমি তো অনেক কিছু কিনেছি চুবড়ি ভরে ভরে একদম। গিয়ে তোমাদেরকে দেখাবো ক্লিপ, রায়ের ক্লিপ, আমার ক্লিপ। সব থেকে বেশি ভালো লেগেছে মাটির কানেরগুলো। আর দিদি এখানে দেখে নিচ্ছিল প্লাজোগুলো। এগুলো 200-250 এরকম দাম ছিল। দেখলাম বেশ ভালোই ভিড় হচ্ছে সন্ধ্যের দিকে। আর রাম মন্দির যাওয়ার কথা ছিল, কিন্তু ও অনেকটা হেঁটে নিয়েছে, তো এবার পা ব্যথা করছে। এবার শুধু বলছে বাড়ি চলার, গরমটাও তো অত্যাধিক পড়েছে, ওকে দোষ দেওয়া যায় না। আর এদিকে এত সুন্দর সুন্দর খেলনার দোকান যে আমারই কিনতে ইচ্ছা করছে, রাইকে আর কি দোষ দেবো। আমরা তো আমতার ট্রেনে এসেছি, আমতার ট্রেন যে কী ভোগায় সে তোমরা অনেকেই জানো। পেছনে এসে প্রায় 2 ঘন্টা বসলাম, তারপর ট্রেনটা এলো। একটু মাটির কানেগুলো পরে দেখে নিচ্ছিলাম এসে, বেশ ভালোই লাগছে কিন্তু। এরপর অনেকক্ষণ জমিয়ে গল্প করলাম। তারপর দিদি এই যেখানে খাবার দিয়ে দিয়েছিল, ফল, স্যালাড, ঘুগনি, লুচি, মিষ্টি, আরও যে কত কিছু ছিল কি বলবো। শেষ পাতে ছিল আইসক্রিম। এই কেশর পেস্তা আইসক্রিমটা জাস্ট ফাটাফাটি ছিল। তার ছিল মতো টাটা, দেখা হচ্ছে আর অন্য কোনো ব্লগে।